আমি সঞ্চিতা গোস্বামী বালুঘাট থেকে এসেছি। ভগবানের যে কথা পরিবেশন হবে তা আমি আপনাদের সামনে জন্মাষ্টমী সামনেই সেই উপলক্ষে কিছু বলবার জন্যে আশা রাখি। সন্তানের শ্রীমুখ দর্শন করে দেবকী দেবী অভিভূত হয়ে গেলেন। তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তার গণ্ডদেশে চুম্বন করছেন, কপালে চুম্বন করছেন, চরণের তলায় চুম্বন করছেন, বক্ষে চুম্বন করছেন। ভগবান আবির্ভূত হবার সঙ্গে সঙ্গে দুজনার হাতের পায়ের শৃঙ্খল দূরীভূত হয়ে গেল, খুলে গেল, বুকের পাশানো নেমে গেল, সরে গেল। তারা সন্তানকে পেয়ে খুবই আনন্দিত। কিন্তু কংসের ভয়ে সন্তানকে বেশিক্ষণ রাখতে পারলেন না নিজেদের কাছে। বসুদেব তাকে কোলে করে নিয়ে ওই গভীর রজনীতেই শ্রীধাম বৃন্দাবনের দিকে রওনা হবার জন্যে বেরিয়ে পড়লেন। একটা সুন্দর কথা কি যে ভগবানকে কোলে করে নিয়ে যখন যাচ্ছেন, কারাগার থেকে বেরোচ্ছেন, প্রত্যেকটা দরজার কাছে যখন আসলেন দরজা আপনি আপনি খুলে গেল, নিজে নিজেই খুলে যাচ্ছে। দেখেন, মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের কৃপায় কিনা হয় অসম্ভব সম্ভবে পরিণত হয়ে যায়। তাকে আর বলতে হলো না যে দরজা তুমি বন্ধ কেন, খোলার ব্যবস্থা করো, বলতে হলো না। নিজে নিজেই ভগবানের অপার করুণায় দরজা খুলে গেল। আর যত পাহারাদার সেখানে ছিল প্রত্যেকের চোখে অত্যন্ত কঠিন নিদ্রারূপে, ঘোর নিদ্রারূপে প্রকাশিত হলেন যোগমায়া। এমন পরিবেশে ভগবানকে কোলে করে নিয়ে বসুদেব চলে গেলেন একেবারে বৃন্দাবনের দিকে। আর বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। এত ঝড় বৃষ্টির ব্যবস্থা করলেন কেন যোগমায়া? এই জন্যে যে কৃষ্ণ যাতে পালিয়ে না যায় তার জন্যে শ্রীধাম বৃন্দাবনে অনেক অনুচরের ব্যবস্থা করেছিলেন। কিন্তু যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই অনুচরেরা বিধ্বস্ত হয়ে যাবে, কৃষ্ণকে আর দেখতে পারবে না, তারা ঝড় বৃষ্টির মধ্যে এদিক ওদিকে ছুটে ছুটে চলে যাবে। তাই এমন ঝড় বৃষ্টির ব্যবস্থা করেছিলেন ইন্দ্রদেবকে বলে এই যোগমায়া। আর ভগবান কৃষ্ণচন্দ্রকে যখন কোলে করে নিয়ে চলে যাবেন তখন তার মাথার উপরে জল পড়বে, বৃষ্টির জল পড়বে, তা থেকে রক্ষা করবার জন্যে তিনি বলরামকে ডাক দিলেন। যোগমায়া বলছেন, বলরাম এইদিকে এসো। বলরাম হচ্ছে তার ভাই, দাদা, বড় দাদা। কৃষ্ণকে সেবা করবার সুযোগ সে পাচ্ছে না, তাই যোগমায়া তাকে সেবা করবার ব্যবস্থা করে দিলেন। কি ব্যবস্থা? যে কৃষ্ণের মাথার উপরে যাতে বৃষ্টিপাত না হয় সেই জন্যে সহস্র ফণা ধারণ করে তার মাথার উপরে দাঁড়িয়ে থাকবার জন্যে, ফণা ধরে ফণা বিস্তার করে থাকবার জন্য ব্যবস্থা করতে বললেন। বলরাম সেই কথা অনুযায়ী তার মাথার উপরে সহস্র ফণা ধারণ করে থাকলেন। আর কৃষ্ণের মাথার উপরে বৃষ্টির জল পড়ল না। বসুদেব তাকে কোলে করে নিয়ে চলে গেলেন একদম শ্রীধাম বৃন্দাবনের দিকে। কিন্তু ভাগবত আবার একটা কথা বলেছেন। কি বললেন? যে শ্রীধাম বৃন্দাবনের বুকের উপর দিয়ে কালিন্দী প্রবাহিত হয়েছে, তার জল এত বেড়েছে যে পার হয়ে যাওয়া খুবই মুশকিল বসুদেবের। তাই সন্তানকে কোলে করে নিয়ে বসুদেব চিন্তা করছেন এই জল কেমন করে আমি পাড়ি দিয়ে ওপারে যাব, যমুনার জল এত বেড়েছে। যোগমায়া বলছেন ভগবানের সহযোগিতা করা, তার কাজের সহযোগিতা করা আমার কর্তব্য।
তিনি যাতে ভালোভাবে বৃন্দাবনে যান তার ব্যবস্থা করা আমার কর্তব্য। তাই তিনি কি করলেন, যোগমায়া শিবা রূপ ধারণ করে এক লাফে যমুনার মধ্যে পড়ে গেলেন, অর্থাৎ বসুদেবকে রাস্তা দেখিয়ে নিয়ে গেলেন। সেখানকার জল কমে গেল, হাঁটু পর্যন্ত জল হলো। ঠিক সেই জলের ভেতর দিয়ে কৃষ্ণকে কোলে করে নিয়ে চলে যাচ্ছেন বসুদেব একেবারে বৃন্দাবনের দিকে। কিন্তু একটা কথা, যে ঈশ্বরের ইচ্ছায় সব হবে, তিনি যা করবেন তাই হবে। কেননা তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য নরতনু ধারণ করে এই মায়াময় প্রপঞ্চে এসেছেন। গোলক বৃন্দাবনে তিনি যমুনা দেবীকে কথা দিয়েছিলেন, কালিন্দীকে কথা দিয়েছিলেন যে তিনি তার বক্ষে সন্তরণ করবেন। তাই আজকে সেই দিন। তাই যতই বসুদেব এগিয়ে যাচ্ছেন জল একটু করে বেড়ে যাচ্ছে, হাঁটু পর্যন্ত জল একেবারে কোমর পর্যন্ত উঠেছে। আর একটু গেলেন একেবারে বুক পর্যন্ত জল। যত জল বেড়ে যাচ্ছে বসুদেব কৃষ্ণকে একবার কোল থেকে বুকে তুললেন, বুক থেকে একেবারে মাথার উপরে তুলে নিলেন। জল মাথা পর্যন্ত ছেয়ে গেল। গোবিন্দ বলছেন, বাবা আমাকে রক্ষা করছে, ভক্ত আমাকে রক্ষা করছে, কিন্তু আমাকে তো আর এক ভক্তের মনোবাসনা পূর্ণ করতেই হবে। তাই তিনি তার হাত থেকে পড়ে গেলেন যমুনার মধ্যে। হারানিধিকে হারিয়ে ভগবানকে এত কষ্টে এত সাধনায় পেয়েছেন, তারপর তাকে হারিয়ে একেবারে কান্নায় ভেঙে পড়লেন বসুদেব। বসুদেব বলছেন যে আমি কৃষ্ণকে পেয়ে সন্তান রূপে খুবই আনন্দিত, কিন্তু এইভাবে আবার তাকে হারিয়েও ফেললাম। ভাগবত সেখানে উত্তর দিয়েছেন, সম্পদ নাই সে একরকম ভালো, কিন্তু সম্পদ যদি কেউ লাভ করে সেটাও ভালো, সে ধনী হয়েছে। কিন্তু সম্পদ লাভ করবার পরে যদি সেই সম্পদ হারিয়ে ফেলে, তার মতো অভাগার বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। তাই বসুদেব বলছেন, আমি আগেই ভালো ছিলাম, কৃষ্ণকে পেয়ে আমি হারালাম, এখন আমার গতি কি হবে? আমি দেবকীকে যে কি বলবো? তখন অনেক তাকে অনুসন্ধান করলেন জলের মধ্যে। করতে 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 তিনি হঠাৎ কৃষ্ণচন্দ্রকে পেয়েও গেলেন। তাই তাকে কোলে নিয়ে অনেক আদর করলেন। এতক্ষণ পরে তাকে পাবার পর আবার বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে শ্রীধাম বৃন্দাবনের দিকে গেলেন। যে দেখেন যে বৃন্দাবনের সুতিকা গৃহে যশোমতী শুয়ে আছেন, আর যশোমতীর কোলের কাছে দুটো সন্তান। এখানে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে, খুব সুন্দর ব্যাখ্যাও করেছেন। দুই সন্তান তার কোলের কাছে, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান। বসুদেব কোনো বিচার করলেন না, কোনো কথা আর ভাবলেন না, কেননা ভাবার তো তার সময় নেই। তাই তিনি কি করলেন, তার পুত্র সন্তানকে যশোমতীর কোলের কাছে শুইয়ে দিলেন, দিয়ে তার কন্যা সন্তানকে কোলে তুলে নিলেন। কেননা গোবিন্দ চতুর্ভুজ নারায়ণ বলেছিলেন যে আমাকে সন্তান রূপে পেয়ে তোমরা যখন কংসের হাত থেকে রক্ষা করবার জন্যে অস্থির হয়ে যাবে, তখন আমাকে কোলে করে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে যশোমতীর কাছে রেখে আসবে, আর তার কন্যা সন্তানকে কোলে করে নিয়ে আসবে। আজ ঠিক সেই দিন। তাই বসুদেব নিজের সন্তানকে যশোমতীর কোলের কাছে শুয়ে রেখে কন্যা সন্তানকে কোলে তুলে নিলেন। কিন্তু বসুদেব একটা ঠিক সেই মুহূর্তে নিজের সন্তান রাখবার সেখানে সঙ্গে সঙ্গেই একটা অপূর্ব ঘটনা ঘটেছে। কি ঘটনা? যশোমতীর পুত্র সন্তান আর বসুদেবের পুত্র সন্তান একীভূত হয়ে, দুই দেহ একীভূত হয়ে
একটি সন্তানে প্রকাশিত হয়েছেন। আর বসুদেব কোনো দিকে না তাকিয়ে কন্যা সন্তানকে কোলে করে নিয়ে এসে যমুনা পার হয়ে এসে ওই গভীর রজনীতেই সময় আর নষ্ট না করেই তিনি লৌহ কারাগারের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেবকী দেবীর কোলের কাছে কন্যা সন্তানকে শুইয়ে দিলেন। আবার তাদের আগের মতো হাত পা শৃঙ্খলিত হয়ে গেল, বুকের উপরে পাষাণ চাপা হয়ে গেল। তারা আবার শুয়ে শুয়ে ভগবানের নাম করছেন। আস্তে আস্তে রাত কাটিয়ে প্রভাত হয়েছে। কংসের তো চিন্তার শেষ নাই। কংস বলছেন, আজকেই আমার প্রাণহন্তাকারী জন্মগ্রহণ করবে। তাই তিনি তার পরিচারকগণকে খুব সশব্দে ডাকলেন, ডেকে বলছেন, যাও দেখে এসো তার সন্তান কি সন্তান জন্মগ্রহণ করেছে, আর যে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে কোলে করে নিয়ে এসো। পরিচারকরা এলেন সকলে, এসে দেখেন যে কি আশ্চর্য, দেবকী দেবীর কোলের কাছে যার অষ্টম গর্ভে পুত্র সন্তান আসার কথা, সেখানে একটি কন্যা সন্তান আছে। সঙ্গে সঙ্গে পরিচারক বৃন্দ যে বলছেন, রাজামশাই কি আশ্চর্য দেখুন। এবার দেবকী দেবীর পুত্র সন্তানের পরিবর্তে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছে। কংস এই কথা শুনে আরো ভয় পেয়ে গেলেন, বলছেন কি সর্বনাশ, দেবর্ষি নারদ তো ঠিকই বলেছেন যে রহস্যময় এই কৃষ্ণ অত্যন্ত শক্তিধর, তা না হলে সপ্তম গর্ভে কোনো সন্তান দেখা গেল না, আর অষ্টম গর্ভে আবার পুত্রের পরিবর্তে কন্যার আবির্ভাব। এখন কি করা যায়? কিন্তু ক্রোধান্বিত হয়ে রক্ত চক্ষু বিস্ফারিত করে কংস বলছে, শোনো, তোমরা এক্ষুনি যাও কারাগারে, যে কন্যা সন্তান এসেছে তাকেই নিয়ে এসো, আমি তাকেই শিলাপৃষ্ঠে আঘাত করব। পরিচারকরা কারাগারের মধ্যে গেলেন, যে ওই কন্যা সন্তানকে নিয়ে এসে কংসের হাতে দিলেন। আর কংস কি করলেন, ওই কন্যা সন্তানকে হাতে নিয়ে সজোরে শিলাপৃষ্ঠের উপরে যখন আঘাত করতে যাবেন, আঘাত করবার পূর্বেই তার হাত থেকে ছিটকে চলে গেলেন আকাশ পথে সেই কন্যা সন্তান। অষ্টভুজা রূপ ধারণ করে তিনি হা হা করে হাসছেন আর বলছেন, ওরে দুর্বৃত্ত কংস, আমি তোমার প্রাণ হন্তাকারী নই, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বলেই তিনি অন্তর্হিত হয়ে গেলেন। কংস বলছেন, এক্ষুনি আকাশপথে তাকে দর্শন করলাম, আর এখন আর দেখছি না কেন? এখানে ভাগবত একটা খুব সুন্দর কথা বলেছে, যে শ্রী গুরুদেব তার সন্তানকে, তার শিষ্যগণকে বলেন যে তুমি এই পথ দিয়ে হাঁটো, এই পথ দিয়ে যাও, গেলে তোমার ভালো হবে। পথের দিশা তিনি দেখে দেন। এটাই হচ্ছে গুরুদেবের কাজ। আজ এই দুর্গা দেবী, এই মহামায়া কংসকে বলছেন, তোমাকে যিনি বধ করবে তিনি শ্রীধাম বৃন্দাবনে বর্ধিত হচ্ছেন। এই যে তাকে বলে দিলেন কথাটা, তার মানে গুরু হয়ে তাকে পথটা দেখিয়ে দিলেন যে তোমার যিনি পরম পুরুষ, তোমাকে যিনি চরণে স্থান দেবেন, যিনি তোমার মুক্তিদাতা, তিনি শ্রীধাম বৃন্দাবনে আছেন। তাই তুমি তোমার সেই মুক্তিদাতার
সেই পরম পুরুষের সন্ধান করো কংস, তোমার ভালো হবে। কংস দুর্গা দেবীর মুখে এই কৃষ্ণের গোকুলে বর্ধিত হওয়ার কথা শুনে তিনি সমস্ত রাক্ষসগণকে ডেকে পাঠালেন। একেবারে খড়, দূষণ, জরাসন্ধ, অঘাসুর, বঘাসুর, পুতনা রাক্ষসী সকলকে ডাক দিলেন। সকলে এসে যখন দাঁড়ালেন তখন তাদের সামনে কংস প্রস্তাব রাখলেন যে তোমাদের মধ্যে কেউ শ্রীধাম বৃন্দাবনে যাবে আর 10 দিনের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করেছে বৃন্দাবনে, যার ঘরেই হোক না কেন, তাকে বধ করবে। এই হচ্ছে তোমাদের কাজ। কিন্তু অন্য যে সমস্ত অসুররা এসেছিলেন তারা কেউ কংসের প্রস্তাবে রাজি হলেন না, কেননা তারা সকলেই খুব ভালো করে জানে যে কৃষ্ণ অসাধারণ, অত্যন্ত শক্তিধর, জগতের মালিক। তার প্রাণ নিধন করতে যাওয়া মানে বোকামি। যে যাবে তাকেই সে নিধন করে দেবে। কেউ আর রাজি হলো না, কিন্তু একজন রাজি হলেন। তার নাম কি? তার নাম হচ্ছে পুতনা রাক্ষসী। তিনি রাজি হয়ে গেলেন। তিনি হাত তুলে বলছেন, আমি আপনার প্রস্তাব স্বীকার করে নিলাম। আমি বৃন্দাবনে যাব এবং 10 দিনের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে আমি বধ করব। তখন কংস বলছেন, ওরে পুতুনে, তুমি তো এমনভাবে গেলে হবে না। তোমার স্তনে কালকুটের বিষ মাখিয়ে নিয়ে যেতে হবে আর কৃষ্ণকে সেই স্তন পান করিয়ে তাকে বধ করতে হবে। বলে আমি তাই করব। বলে বাহ, তোমার বুদ্ধি তো খুব ভালো, তুমি তো রাজার আদেশ খুব মানতে পারো, পালন করতে পারো। পুতনা রাক্ষসী মনে মনে বলছেন, আমি যার কাছে যাব, যাকে বধ করতে যাব, তিনি ভগবান অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ। তাকে বধ করা অত সহজ নয়। আপনি বলছেন রাজামশাই, আমি আপনার কথাটা মেনে নিলাম, কিন্তু আমি কৃষ্ণের কাছে যাব কেন জানেন? বধ করবার জন্য যাব না, আমি তার হাতে বধিত হবার জন্য যাব। আমি যেন কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার মুক্তি হবে এ জন্মে। তাই আমি তার কাছে যেতে চাচ্ছি। চলে গেলেন পুতনা রাক্ষসী স্তনে কালকুটের বিষ মাখিয়ে নিয়ে। একবারে গোকুলে যে যশোমতীর বাড়ির কাছে, ঘরের দরজার কাছে যেয়ে দাঁড়ালেন। দেখছেন পুতনা রাক্ষসী যে বৃন্দাবনের যত ব্রজবাসী আছে এবং ব্রজ মাই আছেন, ব্রাহ্মণেরা আছেন, বা ব্রজ গোপিকারা আছেন, বা তার সখারা আছেন, সকলেই দলে দলে কৃষ্ণ দর্শন করবার জন্যে নন্দালয়ে প্রবেশ করছেন। এক একজন এত সুন্দর করে সেজেছেন ব্রজমাইরা, সুন্দর সূচি সুতার কাজ করা ঘাগরা পরা, আর তাদের কানে কুণ্ডল, চরণে মল, কুমকুমে অধর সুন্দর করে সুসজ্জিত, হাতে সুন্দর একটি থালা, তাতে ধূপ দ্বীপ জ্বালানো ফুলের মালা, বিভিন্ন ধরনের উপঢৌকন নিয়ে ব্রজবাসীরা, ব্রজ গোপিনীরা, ব্রজ মাইরা শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য প্রভাতে উঠে নন্দালয়ে প্রবেশ করছেন। আর এখানে ভাগবত একটা কথা বলেছেন, লোভাত, অর্থাৎ লোভের বশবর্তী হয়ে। কি লোভ? স্বয়ং ভগবান যিনি অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি নররূপে জগতে এসেছেন। এই যে ভগবানের মানুষ হয়ে আসা, রূপান্তরিত হওয়া, কেননা ঈশ্বরের তো মোটে 2 হাত নয়, 2টো চরণ নয়,
দুটো চোখ নয়, দুটো কান নয়, একটা নাক নয়, রক্ত মাংসের দেহ চামড়া দিয়ে ঢাকা নয়। ঈশ্বর অনন্ত অনন্তময়, তার অনেক চরণ, অনেক অক্ষি, অনেক কর্ণ, অনেক মুখ, অনেক কণ্ঠ, অনেক উদর, অনেক হাত, বিশাল বিভূষাত্মা। হ্যাঁ, তা এমন একজন সামান্য দ্বিভুজ মূরতি রূপ ধারণ করে কেমন করে আসলেন নররূপে? এই যে বিশাল রূপ, এ থেকে একেবারে দ্বিভুজ রূপে তিনি এসেছেন। এই যে রূপান্তরিত হওয়া, এই দ্বিভুজ রূপে গোবিন্দকে দর্শন করবার জন্য দেবতারা পর্যন্ত লোভের বশবর্তী হলেন। শ্রীমদ্ ভাগবত গীতা এখানে একটা সুন্দর কথা বলেছেন। বিশ্বরূপ দর্শন যুগে বলেছেন, অনেক বক্ত নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যনকাদ্যতায়ুধম দিব্য মাল্যম বরধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বতমুখম। অর্থাৎ ভগবানের অনেক মুখ, অনেক আঁখি, অনেক কর্ণ, অনেক তার কণ্ঠ, অনেক বক্ষ প্রদেশ, অনেক তার চরণ, অনেক হাত। এই রকম যিনি অনন্ত অনন্তময়, তিনি মোটে দ্বিভুজ রূপ ধারণ করে এই মায়াময় প্রপঞ্চে আবির্ভূত হয়েছেন। এটা একবার না দেখলেই চলে না। ভগবানের এই যে রূপান্তর, এই যে বিভিন্নভাবে আসা, এটা একবার দেখতেই হয়। তাই স্বর্গের দেবতা এবং দেবীরা ভগবানের এই অপূর্ব নরলীলা দর্শন করবার জন্যে তারা ব্রাহ্মণ ব্রাহ্মণীর রূপ ধারণ করে জগতে আবির্ভূত হলেন শ্রীধাম বৃন্দাবনে। দেখেন কিরকম, শুধু মানুষ নয়, রাক্ষস খক্ষস নয়, দেবতারা পর্যন্ত এলেন ভগবানের এই অপূর্ব লীলা দর্শন করবার জন্যে। কেননা কৃষ্ণচন্দ্র হচ্ছেন লীলা পুরুষোত্তম, শ্রী রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর আমার শ্রী চৈতন্যদেব তিনি হচ্ছেন প্রেম পুরুষোত্তম। এই যে লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র, তিনি প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে বিভিন্ন রকম লীলা প্রকাশ করে থাকেন। তাই তাকে দর্শন করবার জন্যে একেবারে সকলেই, মানুষ কা কথা, দেবতারা পর্যন্ত আবির্ভূত হয়েছেন শ্রীধাম বৃন্দাবনের গোকুলে নন্দরাজার বাড়ির দরজার সামনে। সবাই উপঢৌকনে নিয়ে আসছেন, আর দরজার কাছে দাঁড়িয়ে আছেন পুতনা রাক্ষসী, রাক্ষস রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। তিনি তো প্রবেশ করতে পারছেন না। কেন পাচ্ছেন না? বারবার চেষ্টা করছেন ওই দলের মধ্যে ঢুকে একেবারে যেন নন্দালয়ে প্রবেশ করতে পারে, কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? বলছে যে বেশভূষা ভালো নয়, রাক্ষসী ভাব, এ ভাব নিয়ে চলবে না। ভাবের পরিবর্তন করতে হবে, দেহের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাই সে বারবার যেও ভেতরে প্রবেশ করতে পারছে না। অনেক চিন্তা করছেন পুতনা, কেন আমি প্রবেশ করতে পারছি না, কেন আমি প্রবেশ করতে পারছি না। থাকতে 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 তিনি হঠাৎ চিন্তা করলেন যে আমি যদি এই যারা দর্শন করতে যাচ্ছেন কৃষ্ণকে, আমি যদি এই তাদের মতো রূপ ধারণ করি, তাহলে আমি নিশ্চয়ই ভেতরে প্রবেশ করতে পারবো। তাই একটু অন্তরালে যে তিনি কি করলেন, ওই ব্রজবাসীদের মতো, ব্রজ গোপিকাদের মতো অমন সুন্দর রূপ ধারণ করলেন, করে তিনি ভেতরে প্রবেশ করলেন। দেখেন কিরকম ভাগবত বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। রাক্ষসী পর্যন্ত সাধুদের সঙ্গে এতক্ষণ ধরে ওই দরজার কাছে দাঁড়িয়ে মিশতে মিশতে, তাদের কথা শুনতে শুনতে, তাদের গায়ের বাতাস নিজের গায়ে লাগবার সঙ্গে সঙ্গে তার যে রাক্ষসী ভাব, মনোপ্রবৃত্তি, তা দূরীভূত হয়ে গেল।
সাধুসঙ্গের কি গুণ। তাই সাধুসঙ্গ করতে হবে। সাধু কথার অর্থ সৎ, সৎ মানুষের সঙ্গ, সৎ জনের সঙ্গ, সৎ ভাবের সঙ্গ, সৎ কথার সঙ্গ, সতের সঙ্গ করতে হবে। তাই ব্রজমাইদের সঙ্গে, ব্রজ গোপিকাদের সঙ্গে সঙ্গ করতে করতে তাদের গায়ের বাতাস পুতনা রাক্ষসীর গায়ে এসে পড়বার সঙ্গে সঙ্গে পুতনা রাক্ষসীর সুবুদ্ধির উদয় হলো। তিনি সেই সুবুদ্ধি অনুযায়ী তার রাক্ষস রূপ পরিত্যাগ করে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো রূপ ধারণ করলেন, করে এতক্ষণে তিনি নন্দালয়ে প্রবেশ করলেন। নন্দালয়ে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই দেখেন যে যশোমতী কৃষ্ণকে কোলে নিয়ে আদর করছেন। এখানে অনেক ভাগবত অনেক রকম কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে কৃষ্ণচন্দ্র দোলনার মধ্যে শুয়ে আছেন, সেখানে পুতনা রাক্ষসী তাকে দর্শন করতে গিয়েছেন। আবার কোনো কোনো ভাগবত বলেছেন যে মা যশোমতী কৃষ্ণকে কোলে করে নিয়ে আছেন, এমন সময় পুতনা রাক্ষসী প্রবেশ করেছেন নন্দালয়ে। তখন মা যশোমতী বলছেন পুতনাকে দর্শন করে, কে তুমি, কোথা থেকে এসেছো? বাহ, এত সুন্দর রূপ তোমার, এর আগে তো তোমাকে কোনোদিন দেখিনি, এত জ্যোতির্ময়ী রূপ, এভাবে তো কেউ আসেনি। ওরে, তুমি কি বৈকুণ্ঠের লক্ষ্মী? সুযোগ পেয়ে গেলেন পুতনা। তাই তিনি বলে দিলেন, হ্যাঁ, আমি বৈকুণ্ঠ থেকে এসেছি, আমি লক্ষ্মী। শোনো মা, তোমার কোলে যে তোমার সন্তান আছে, যার নাম কৃষ্ণ, তাকে একটু আমার কোলে দেবে, আমি একটু আদর করব। যশোমতী তো আহেরি গোয়ালিনী, খুব সহজ সরল, তাই অল্পেই তিনি এই কথা মেনে নিলেন। তিনি বলছেন, ইতিপূর্বে যারা এসেছেন আমার কৃষ্ণকে দর্শন করবার জন্যে, তারা তো সকলেই কৃষ্ণকে বুকে নিয়েছেন, কোলে নিয়েছেন, আদর করেছেন। তাহলে তুমি কেন নেবে না? তুমি তো স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী, এসো কৃষ্ণকে কোলে নাও। এই কথা বলেই কৃষ্ণকে একেবারে পুতনা রাক্ষসীর কোলে দিয়ে দিলেন। আবার আরেক জায়গায় বলেছেন, আরেক ভাগবত ব্যাখ্যা করলেন কি, যে দোলনায় শায়িত আছেন শ্রীকৃষ্ণচন্দ্র, পুতনা রাক্ষসী সেখানে যে উপস্থিত হলেন, যে দাঁড়িয়ে তিনি কৃষ্ণের দিকে যখনই দৃষ্টিপাত করেছেন, পুতনা রাক্ষসীকে দেখেই শ্রীকৃষ্ণচন্দ্র চোখ বন্ধ করে নিয়েছেন। আচ্ছা, ভগবান কৃষ্ণচন্দ্র পুতনা রাক্ষসীকে দেখে চোখ বন্ধ করলেন কেন? এখানে ভাগবত খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। বলছেন যে পুতনা রাক্ষসী রাক্ষসীর রূপ পরিত্যাগ করে লক্ষ্মী প্রতিমার মতো রূপ ধারণ করে গিয়েছিলেন কৃষ্ণের সামনে। কিন্তু তাতে কি, ভগবান হচ্ছেন অনন্ত শক্তির আধার, আর পুতনা রাক্ষসী হচ্ছেন সামান্য শক্তির আধার, মায়াবী শক্তি তার মধ্যে, সামান্য শক্তি। তাই মায়া বলে তিনি তার এই অসুর শক্তির উপরে, অসুর রূপের উপরে, রাক্ষসী রূপের উপরে একটা আচ্ছাদন দিয়েছিলেন লক্ষ্মী প্রতিমার মতো। তাই সামান্য শক্তির এই পুতনা রাক্ষসের রূপ নিয়ে যখন লক্ষ্মী প্রতিমার মতো রূপ ধারণ করে তিনি আমার কৃষ্ণচন্দ্রের সামনে যে দাঁড়ালেন, অনন্ত শক্তিময় কৃষ্ণচন্দ্রের দৃষ্টি এই সামান্য শক্তি রূপা এই লক্ষ্মী প্রতিমার উপরে পড়বার সঙ্গে সঙ্গেই তার লক্ষ্মী প্রতিমার রূপটা দূরীভূত হয়ে যে ভেতর থেকে তার একেবারে রাক্ষসী রূপ প্রকাশিত হয়ে যাচ্ছে। এখনো যায়নি, এখন প্রকাশিত হবে হবে ভাব। তখন শ্রীকৃষ্ণচন্দ্র চিন্তা করলেন, আজ যদি এই মুহূর্তে নন্দালয়ের ভেতরে পুতনা রাক্ষসীর আসল রূপ প্রকাশিত হয়, তাহলে আমার মা আহেরি গোয়ালিনী সহজ সরল আমার অমঙ্গলের কথা মনে করে তার মৃত্যুও হতে পারে, তিনি দুঃখও পেতে পারেন, ভয়ও পেতে পারেন। আমি মায়ের এই দুঃখ সহ্য করতে পারবো না,
তাই চোখটা বন্ধ করেছিলেন যাতে পুতনা রাক্ষসীর এই ভয়ঙ্কর রূপটা প্রকাশিত না হয়। আর এক জায়গায় প্রকাশ করলেন কি, যে পুতনা রাক্ষসীকে লক্ষ্মী রূপে দেখে যখন যশোমতী তার কৃষ্ণকে তার কোলে দিয়ে দিলেন, তখন পুতনা রাক্ষসী কৃষ্ণকে কোলে করে নিয়ে খুব আদর করছেন, তার ওষ্ঠাধরে চুম্বন করছেন, কপালে চুম্বন করছেন, বক্ষে চুম্বন করছেন, তার গালে চুম্বন করছেন, চরণের তলায় চুম্বন করছেন, খুবই আদর করছেন। আর সেই আদরটা একেবারে মা যশোমতীর মতোই। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, দেখো একজন রাক্ষসী, সে এমনভাবে আমাকে আদর করছে যে আমার মা যশোমতী যেমন করে আমাকে আদর করে ঠিক সেইভাবে। তার এই আদরের মধ্যে কোনো রকম ভনিতা, কোনো অভিনয় বা কোনো রকম স্থূল ভাব নাই। এমন সুন্দরভাবে চোখের জলে তাকে আদর করছেন। খুব ভালো লেগেছে গোবিন্দের এই জিনিসটা। বলছেন, পুতুনে তুমি অত্যন্ত সুচতুর, আমার মায়ের এই আমাকে আদর করার ভাবটা এমনভাবে তুমি নকল করেছো যে তার মধ্যে কোনো ত্রুটি নাই। তার জন্য আমি তোমাকে অনেক অনেক আশীর্বাদ দেব, অনেক কৃপা করব তোমাকে। কিন্তু ওরে পুতুনে, এত দেরি কেন? আচ্ছা, পুতুনার সঙ্গে এত কথা বলছেন কেমন করে গোবিন্দ? মানে পুতুনাকে কাঁধের উপরে নিয়েছেন, পুতুনার মুখ আর গোবিন্দের কান একেবারে সংলগ্ন অবস্থায়। তাই পুতুনা যা বলছেন গোবিন্দকে, গোবিন্দ সেটা শুনতে পাচ্ছেন। আর দুজনেই মনে মনে কথা বলছেন। গোবিন্দ বলছেন, পুতুনে এত দেরি কেন? তুমি যে আমাকে মারবার জন্যে স্তনে বিষ মাখিয়ে নিয়ে এসেছো, দাও তোমার সেই স্তন আমার মুখে দাও। তখন পুতুনা রাক্ষসী বলছেন, হে ভগবান, আমি তোমাকে মারবার জন্য আমার স্তনে বিষ মাখিয়ে নিয়ে আসি নাই। বলে, তাহলে বিষ নিয়ে এলে কেন? মানুষ ভগবান দর্শন করবার জন্য যায়, কত ভালো মন্দ জিনিস নিয়ে যায়, আর তুমি আমার জন্য বিষ নিয়ে এসেছো, তাহলে বিষই দাও। পুতুনা রাক্ষসী বলছেন, আমি খুব ভালো করে জানি যে তোমাকে যদি বিষ দেওয়া যায় তাহলে তুমি তাকে অমৃত করে নিয়ে গ্রহণ করবে, তোমার মৃত্যু হবে না। আর আমাকে কংস যখন শ্রীধাম বৃন্দাবনে আসবার জন্যে বা তোমাকে মারবার জন্য আদেশ করেছিলেন, তখন আমি রাজি হয়েছিলাম। কেন রাজি হয়েছিলাম জানো প্রভু? যে আমি যদি ছলনা না করি তাহলে তো ব্রজে আসতে পারবো না। এই ছলনা না করলে, এই মিথ্যা কথা না বললে তো আমি শ্রীধাম বৃন্দাবনে আসতে পারবো না, তোমাকে কোলে নিতে পারবো না, তোমাকে আদর করতে পারবো না। তাই আমি এই ছলনা করেছিলাম, এই কথা বলেছিলাম। আমি জানি যে আমি তোমাকে মারবো না, বরঞ্চ তুমি আমাকে মেরে তোমার চরণার বৃন্দে আমাকে স্থান দাও। আমি জানি তুমি মুক্তিদাতা। ইতিপূর্বে আমি বহুবার এই মায়াময় প্রপঞ্চে এসেছি, এতবার রাক্ষসী রূপ ধারণ করে এসেছি, শুধু আমি রুধির পান করেছি। এই যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। প্রভু, তুমি আমাকে মুক্তি দিয়ে তোমার চরণার বৃন্দে রেখে দাও, আমাকে রক্ষা করো। পুতুনা রাক্ষসী তার বিষমাখা স্তন যখনই ভগবানের মুখের মধ্যে দিয়েছেন, ভগবান তাকে আকর্ষণ করে, তার স্তন আকর্ষণ করে তাকে টানতে টানতে একেবারে নন্দালয়ের বাইরে নিয়ে গেলেন। কেন বাইরে নিয়ে গেলেন? যে পুতুনা রাক্ষসীর লক্ষ্মী প্রতিমার মতো রূপ দূরীভূত হয়ে যে ভেতর থেকে বিরাট রাক্ষসী রূপ একেবারে খুবই শব্দ করে সশব্দে ব্রজের মাটির উপরে পড়ে গেল। তার গাছের তলায়, তার শরীরের নিচে কত গাছ ভেঙে পড়ে গিয়েছে, চতুর্দিকে কত ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশাল পুতনা রাক্ষসীর বুকের উপরে আমার কৃষ্ণচন্দ্র বালগোপাল ছোট্ট ভগবান খেলা করছেন। আর এই শব্দ শুনে চতুর্দিক থেকে ব্রজবাসীরা সেখানে ছুটে এসেছেন। এত শব্দ কেন নন্দালয়ে? এসে দেখেন যে পুতনা রাক্ষসীর বিশাল দেহ আর তার বুকের উপরে খেলা করছেন কৃষ্ণচন্দ্র। নন্দরাজা তাড়াতাড়ি করে এসে তাকে কোলে নিলেন। পুতনা রাক্ষসীর আত্মা তার দেহ থেকে বেরিয়ে যেয়ে দাঁড়িয়ে আছে। ভগবান বলছেন, আর দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার জন্যে আমি খুব ভালো জায়গা তৈরি করে রেখেছি। বলছে, ভগবান আমি কোথায় যাব? বলে, তোমার জায়গা হচ্ছে বৈকুণ্ঠে। আমি তোমাকে ধাত্রীগতি প্রদান করলাম। বলছেন, হে অনাদির আদি, তুমি আমাকে ধাত্রীগতি দিলে কেন? আমি তো খুব ভালো কাজ কোনোদিন করিনি। আমার ভজনও ভালো না, ভোজনও ভালো না। আমি কোনোদিন আমার এই মুখ দিয়ে কৃষ্ণ কথা বলিনি। আর ভজন ভালো না কি? যে কৃষ্ণ কথা বলেনি। আর ভোজন ভালো না মানে হচ্ছে আমি কোনোদিন ভালো জিনিস খাইনি, রুধির গ্রহণ করেছি, মানুষ মেরেছি। গোবিন্দ বলছেন, আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমার মা মৃত্যুর পর যে স্থান পাবেন বৈকুণ্ঠে, সেই স্থান তোমাকে দিয়ে দিয়েছি। সেইখানে তোমার বাস, তুমি সেইখানে থাকবে। মহাজনেরা প্রশ্ন তুলেছিলেন যে একজন পুতনা রাক্ষসী, তার স্থান অত উত্তম হলো কেন? ভগবান বলছেন, আমি তার উত্তর দেব। মহাজনেরা বলছেন, পুতনা রাক্ষসীর মৃত্যুর পর তার দেহ টুকরো টুকরো করে কেটে যমুনার তীরে অগ্নি প্রজ্বলন করে তাতে দাহ করা হয়েছে। আর সেই থেকে যে ধূমারাশি উঠেছে তার অমৃতময় গন্ধ। মহাজনেরা বললেন, একজন রাক্ষসীকে তার শেষ কাজ করবার সময় তার দেহ থেকে এত অমৃতময় গন্ধ প্রকাশিত হলো কেন? সে তো কোনোদিন ভালো কাজ করেনি। গোবিন্দ বলছেন, আমি তার উত্তর দিচ্ছি। বলে, কেন? যে অন্তকালে চ মামেব স্মরণে মুক্তা কলেবরম য প্রয়াতি সমাদ ভাবং ইয়ত্র নাস্তত্র সংশয়। অন্তিম কালে যদি কেউ আমাকে স্পর্শ করে মৃত্যুবরণ করে, হা কৃষ্ণ বলে, আমার নাম উচ্চারণ করে, আমার জন্যে চোখের জল ফেলে, তাহলে তার উত্তম গতি আমার চরণারবিন্দে তার স্থান। আর পুতনা রাক্ষসী, সে তো আমাকে স্পর্শ করে মৃত্যুবরণ করেছে, হা কৃষ্ণ বলেছে, আমাকে চোখে দেখেছে, আমার গায়ের গন্ধ পেয়েছে, এমনকি শ্রীধাম বৃন্দাবনের মাটির উপরে তার নিধন হয়েছে। তাই কথায় বলে যে অন্তিম লগ্নে ব্রজধূলি যদি কেউ পায়, তাহলে তার গোবিন্দের চরণে বাস। তাই পুতনা রাক্ষসীরও আজ উত্তম গতি। তিনি বৈকুণ্ঠে ধাত্রীগতি লাভ করলেন, তার শেষের দিন ভালো হয়েছে বলে। বলে না শাস্ত্র যে যার শেষ ভালো তার সব ভালো। পুতনা রাক্ষসীর শেষ ভালো ছিল। মানুষও যদি কোনোদিন দুর্লভ মানব জন্ম লাভ করে ভালো কর্ম করে, শেষের দিনে জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করে, গুরু নাম উচ্চারণ করে, গৌর নাম উচ্চারণ করে, তাহলে তার ঊর্ধ্বগতি, তিনি শীর্ষস্থান পাবেন, বৈকুণ্ঠের স্থান পাবেন। তাই ভগবান বলছেন, পুতনা রাক্ষসীকে আমি সেই জন্যে ধাত্রীগতি দিয়েছি। পুতনা রাক্ষসী চলে গেলেন একেবারে বৈকুণ্ঠে ভগবৎ চরণারবিন্দে। আমরা দুর্লভ মানব জন্ম লাভ করে এই মায়াময় প্রপঞ্চে এসেছি। আমরা মানুষ। এই মানুষ হয়ে জন্মগ্রহণ করে আমরা যদি ভগবানের নাম করে, কৃষ্ণ নাম করে, জিহ্বায় ঈশ্বরের নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা তাকেই প্রাপ্ত হব, তার চরণে স্থান পাব। ইহাতে কোনো সংশয় নাই। যেভাবে
যে ভাব উচ্চারণ করে, যে ভাব নিয়ে আমরা চলে যাব, আমরা সেই ভাবই প্রাপ্ত হব পরবর্তী জন্মে। শুধু চাই সুকর্ম, ভালো কর্ম, ভালো মন, ভালোভাবে তার চরণে সমর্পণ, আত্মসমর্পণ, তাকে ডাকা। আমরা দুর্লভ মানব জন্ম লাভ করে এই মায়াময় প্রপঞ্চে এসেছি, তাকে ডাকাই হচ্ছে আমাদের কাজ। ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া আমাদের কাজ, ঈশ্বরের দিকে ধেয়ে যাওয়া আমাদের কাজ। বেদ তো পরিষ্কার বলেছেন, ওরে মানুষ, তুমি দুর্লভ মানব জন্ম লাভ করেছো কেন? শুধু সংসার করবার জন্যে নয়, সৃষ্টি করবার জন্যে নয়। মানুষ জন্ম হয়েছে এই জন্যে, জীবাত্মা জগতে এসেছে এই জন্যে, পরমাত্মার সঙ্গে মিলিত হবার জন্যে, তার কাছে যাবার জন্যে, তার নাম করবার জন্যে, তার গুণানুকীর্তন করবার জন্যে। মানুষ যেন, জীবাত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়, তার সঙ্গে যাতে আমরা একেবারে একাত্ম হয়ে যেতে পারি, সেই জন্যে আমাদের দুর্লভ মানব জন্ম। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি যেখানে খুশি সেখানে, ধনী নির্ধন, উঁচু নিচু, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ভালো মন্দ, কেউ দুগ্ধ ফেনিল বিছানায় ভালো অট্টালিকায় থাকি, কেউ গাছের তলায় থাকি না কেন, যেখানে আমাদের দেহটা সেখানে থাকুক না কেন, কিন্তু আমরা যদি ভগবানের নাম করি, তার কথা বলি, তার সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমাদের মানুষ হয়ে জন্মগ্রহণ করা হবে ধন্য, সার্থক, আমাদের জীবন হবে সার্থক। হ্যাঁ, আর মানুষ হয়ে জন্মগ্রহণ করে আমাদের কাজ হচ্ছে সব করব, আমরা সংসার করব, জগতে ভালোভাবে থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, সব করব, কিন্তু ভাগবতের সঙ্গে সম্বন্ধ রাখব। ভাগবতের সঙ্গে যে মানুষের সম্বন্ধ নাই, সে জীবন না, সে মানুষ না। তাই ভাগবতের সঙ্গে, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ রাখলে পরে আমাদের মানব জীবন হবে সুন্দর, স্বচ্ছ, শান্তিপূর্ণ। কোনো ত্রিতাপ জ্বালা আমাদেরকে দগ্ধিত করতে পারবে না। আজ এখানেই শেষ করে দেই। আমরা যেন ভগবানের নাম করতে পারি, তার নাম স্মরণ করতে পারি। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্তিয়া রাধাকান্ত নমঃস্তুতে রাধাকান্ত নমঃস্তুতে রাধাকান্ত নমঃস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং নমো পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী নিতাই গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল। তুলসী দেবী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।